গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হলো ঠিক 4:05। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। আজকে ভাবলাম আমি বিকেল থেকে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলায় না একটু শুয়ে পড়েছিলাম জানো তো। ঘুম থেকে ওঠার পরে প্রথমেই ছাদে কাপড়গুলো আনতে গেলাম। ছাদে কাপড় এনে রেখে চা বসিয়ে ফেললাম। চাটা তো না খেলে কোনো কাজের জোর পাবোই না আমি। তোমরা তো জানোই, সে সকালই হোক আর বিকেলই হোক চাটা কিন্তু চাই। ব্যাস, এবার চা কিন্তু আমার রেডি। চায়ের সাথে বিস্কুট না খেলে হবে না। নিয়ে নিলাম 2টো করে বিস্কুট। তারপর দেখো চলে এসেছি এই ঘরে। শুয়েছিলাম, বিছানাটা ছেড়ে পরিষ্কার করে পেতে দিই। আর ঋষিকে দেখো গল্পের বই নিয়ে বসেছিল। প্রজেক্ট করতে করতে যখন একঘেয়ে লেগে যাচ্ছে তখন ওই গল্পের বই নিয়ে বসা এই সবগুলো করছে। আর আমি তো শুয়েছিলাম। ঘুম থেকে উঠে সকালই হোক আর বিকেলই হোক দরজা জানলা না খুললে ঠিক ভালোই লাগে না। বাইরের যে একটা ঠান্ডা বাতাস সেটা খুব প্রয়োজন। তবুও কিন্তু আজকে রোদের জোরটা ভালোই ছিল। এত যে ঝড় গেল নিম্নচাপ গেল কিছুই বোঝা গেল না। কিন্তু ক্ষতি তো কত মানুষেরই কত ক্ষতি হয়ে গেল, তাই না বলো? কত জায়গায় গাছপালা ভেঙে গেছে, কত ঘর বাড়ি ডুবে গেল। যাই হোক, ঋষি এবার নিচে প্রজেক্ট করতে বসেছিল আর এই ফাঁকে আমি বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর আমি না ভয়েস ওভারটা দিই, কি হয় বলো তো, কোন সময় দেব আমি বুঝে উঠতে পারি না। রাস্তার ধারে বাড়ি, সকালে দিলেও প্রবলেম, সন্ধ্যাবেলায় দিলেও প্রবলেম। এত আওয়াজ না, প্লিজ তোমরা এই আওয়াজটাকে একটু ইগনোর করো। খুব আওয়াজ হয়, ডিস্টার্ব হয়, আমি বুঝতে পারি। আর দেখো চলে এসেছি রাতের জোগাড় করতে। রাত্রেবেলায় করব প্লেন আলু চচ্চড়ি, কালো জিরে দিয়ে টমেটো দিয়ে সাদা আলু চচ্চড়ি। আর তার সাথে করতাম তো পরোটা আজকে, কিন্তু পুরোটাই পাল্টে গেল। ওদের জন্য হলো অল্প করে আলুর পরোটা আর আমি করলাম একটু কিন্তু লুচি। বিকেল থেকেও কিন্তু কাজের কোনো শেষ নেই, সে সকালই বলো বিকেলই বলো। এদিকে আলু চচ্চড়িটাতে জল দিলাম দেখতেই পেলে। আর এই ফাঁকে কি করছি বলো তো, ওই দুপুরে যে কটা বাসন ছিল সেই বাসনগুলোকেও কিন্তু গুছিয়ে ফেলছি। ব্যাস,
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন গোছানোও কিন্তু রেডি। অনেক বাসন কম আছে, কারণ ওইগুলো তো আবার এঁঠোতে আছে কিছুটা, ও দিদি আসবে আবার মাজবে। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম জানো, একটু আলু চচ্চড়িতে না গোলমরিচ গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার এই ডান দিকে দেখো আটা ময়দা পুরো পসরা সাজিয়ে বসে আছি। কি করলাম বলো তো, ভেবে নিলাম যে আলু চচ্চড়িটা করলাম, থাক সন্ধে পড়ে যাচ্ছে, আগে সন্ধেটা দিয়ে দিই। তো তার আগে তো ঘর ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ুটা দিয়ে ফেলি। বিকেলে একবার আমি ঝাড়ু দিয়েই দিই, কারণ এটা ওটা নোংরা টোংরাগুলো থাকে, তারপর যখন ওই দিদি আসে কাজ করতে ওর মতন ঝাড়ু দেয়। ব্যাস একবার নাইটি চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দিই। এই আমি সন্ধেটা দিলাম মানে মনে হলো আমার অনেক বড় একটা কাজ হলো। আজকে কি সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে না ফুল দিয়ে। আর এই দেখো দেখতে পাচ্ছ লুচি ভাজা কিন্তু আমার শুরু হয়ে গেছে। এর মাঝে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লাগে পাশাপাশি আমার চ্যানেলে গিয়ে আমার পুরনো ভিডিওগুলোও দেখবে, তারপরেও যদি ভালো লাগে তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনেক বন্ধু আছো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিচ্ছ, হয়তো একটা ভিডিও দেখছো, আজকের ভিডিও দেখলো ভালো লাগলো সাবস্ক্রাইব করলে, কিন্তু আবারও অনেক বন্ধু আছো যারা সাবস্ক্রাইব তো করে দাও তারপর আবার সাবস্ক্রাইব করে বেরিয়েও যাও। যদি সাবস্ক্রাইব করো একটু বুঝে করো, না হলে কি হয় বলো তো, খুব খারাপ লাগে। আমি তো তোমাদের কাউকে জোর করি না, আমি সবসময় বলি আমার চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখবে, কারণ আমার ভিডিওগুলো খুব সাদামাটা, আমি খুব সাধারণ, আমার সাধারণ দিন যাপনগুলোও খুব সাধারণভাবেই তোমাদের সামনে তুলে ধরি। আমার ভিডিওর মধ্যে এটাই দেখায় যে আমি যে ঘরে বাইরে দুদিকের কাজটা সুন্দরভাবে হাসি মুখে করি, এটাই আমার কাছে অনেক। যেহেতু আমি চাকরি করি, আমাকে বাইরের দিকটাও ম্যানেজ করতে হয়, আবার ঘরের কাজটাও আমার কোনো ত্রুটি থাকে না, এবং সম্পূর্ণ কিন্তু আমি নিজে করি। তবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমার ছোট্ট পরিবারের মিষ্টি বন্ধু হয়ে, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো কমেন্ট করেছো শর্মিষ্ঠা দাস, প্রীতিজ লাইফস্টাইল, দ্য লাইফ, এই বোনটিও কিন্তু অনেক দিন থেকেই আমার ভিডিও দেখছে এবং বেশ সুন্দর কমেন্ট করে, বেশ ভালো লাগে আমার। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর কি করলাম বলো তো, আলুর পরোটা করলাম অল্প করে। আর এইসব করলে না গ্যাস খিটকেল হয়ে যায় জানো, তেল ফেল পড়ে পড়ে। যতটা পারা যায় পরিষ্কার করে পরিষ্কার রাখলেই ভালো লাগে রান্নাঘর। ব্যাস একদম এই চাটুটাকেও আমি ধুয়ে নেব। চাটু তো ধুচ্ছি না, সরি, চাকি বানলাটা।
রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেল। এবার না কিছু বোতলে জল আছে, যে জলগুলো খালি হয়ে গেছে, জলগুলোকে ভরে রেখে দিই। আর কিছু বোতল যাবে ফ্রিজে। এবার চলে এলাম নিজে একটু। কোনোদিন আমি না মুখের যত্ন বলতে কিছু করি না, মুখে কিছু লাগাই না। দিদি বলছিল যে মুখে ওই এক ওশিয়ার D10 ক্রিম আছে, এই দেখো, সেটা বললো যে একবার করে লাগাস। মুখটাকে তো ধুয়ে চলে এলাম। এবার এটাকে লাগিয়ে রেখে দেবো, শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমাকে দ্য লাইফ বলে এক বোনটি জিজ্ঞেস করেছিলে যে আমি মুখে কি ইউজ করি। সত্যি বলতে আমি মুখে কিছুই ইউজ করি না গো, আমার কিছু নাই। এগুলো আমি কোনোদিন ইউজ করতে জানিও না, শিখিও নি, আর চেষ্টাও করিনি। বললাম পরিষ্কার হয়েছে। বেশ, তাহলে আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। এখন অনেক কাজ আছে। টাটা।